नमस्कार बंधुरा सबुजेर गल्प चैनेले आपनादेर प्रत्येकके स्वागत जानाई। आज के आपनारा छवि देखी बुझते पारछेन आमरा चलेছি ओडिशार कोणार्क मंदिरे। आमरा गत बछर सेप्टेम्बर मासे गिয়েছিলাম पुरीते। ता पुरी थेके कोणार्क टेम्पलेर आगेও आमी पुरीते कয়েকবার गेছি, किन्तु कोणार्क सूर्य मंदिरे যাওয়া হয়নি। তাই গত বছরে পুরীতে পৌঁছানোর পরে আমরা কোণার্ক সূর্য মন্দিরে গিয়েছিলাম। আমাদের গিয়েছিলাম এখান থেকে বাউরিয়া থেকে ট্রেনে করে মৌরিগ্রাম থেকে ই রিক্সা ধরে আমরা চলে গিয়েছিলাম শালিমার স্টেশন, এবং শালিমার থেকে আমরা রাতের ট্রেনে পৌঁছেছিলাম ভোরে পুরীতে গিয়ে আমরা উঠেছিলাম সমুদ্রমুখী যে হোটেল আছে, হোটেল সিগাল, সেখানে উঠেছিলাম। ভোরবেলা গিয়ে সিগাল হোটেলে উঠে তারপরে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আনুমানিক তখন 10টা এরকম হবে। ওখান থেকে পুরী সমুদ্রের ধার থেকে হোটেলের কাছে ওই যে আপনারা গৌরাঙ্গ মহাপ্রভু স্ট্যাচু আছে, ওখানে অসংখ্য গাড়ি থাকে আপনারা জানেন। ওখান থেকে একটি ই রিক্সা আমরা ভাড়া করেছিলাম, 500 টাকা নিয়েছিল। কোণার্ক সূর্য মন্দিরে নিয়ে গেছিল। খুব বেশি সময় লাগে না যেতে, 1-1.5 ঘন্টায় ঘন্টা দেড়েকে পৌঁছে যাওয়া যায়। আমরা কোণার্ক সূর্য মন্দিরে যাওয়ার পথে কিছুটা মানে সমুদ্র থেকে পুরীর সমুদ্রের কাছ থেকে যখন ওখান থেকে ছাড়লো গাড়ি, ওখান থেকে কিছুটা যাওয়ার পর আমরা পেলাম ওড়িশার যে স্যান্ড আর্টের মিউজিয়াম। আপনারা জানেন ওড়িশার যে বালি দিয়ে যে আর্ট, সেই আর্টের একটি বিশেষ প্রদর্শনী হয়, তা সেখানে স্যান্ড আর্টের তখন প্রদর্শনী চলছিল। আমরা ওখানে 30 টাকা করে টিকিট কেটে স্যান্ড আর্টের প্রদর্শনীটা আমরা দেখেছিলাম। আপনারা দেখতে পাবেন, প্রথম দিকে স্যান্ড আর্টটা দেখবেন। এবং এই যে যাতায়াতের পথটি অত্যন্ত মনোরম, রাস্তা খুব সুন্দর, খুব ভালো লাগলো যেতে। এবং যাওয়ার পথে আমরা স্যান্ড আর্ট প্রদর্শনী দেখে তারপরে আমরা কোণার্ক সূর্য মন্দিরে পৌঁছাই। আপনারা এই যে দেখছেন রাস্তা কত সুন্দর, একদম মসৃণ রাস্তা। এবং এটাও দেখলাম যে রাস্তার দুধারে পাবলিকের চলাচলের জন্য আলাদা করে ফুটপাত খুব সুন্দর করে টাইলস বসিয়ে তৈরি হচ্ছে পুরো রাস্তাটাই। যাই হোক, এই যে স্যান্ড আর্ট আপনারা দেখছেন, কত বালি দিয়ে যে কত সুন্দর আর্ট বা শিল্পকর্ম ওড়িশার শিল্পীরা করছেন, সেটি দেখলে মানে বিস্ময় লাগে যে যেভাবে বালির উপরে কাজ ওনারা করেছেন। দেখুন, তবে একটু ধৈর্য রাখুন। আমরা এই স্যান্ড আর্ট দেখেই তারপরেই আমরা কোণার্ক টেম্পলে পৌঁছব। একটু ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। বিশেষ করে এই যে কোণার্ক সূর্য মন্দিরের যে ইতিহাস এবং সূর্য মন্দিরটাকে আমরা যেভাবে প্রত্যেকটা কোণা থেকে ভিডিও তুলে এনেছি, আপনাদের সেটি দেখাবো, খুব বিশদভাবে দেখাবো। যার জন্য আপনাদেরকে বলবো একটু ধৈর্য রাখুন, আপনারা দেখতে পাবেন কোণার্ক সূর্য মন্দির। যাদের এখনও যাওয়া হয়ে ওঠেনি অথবা অনেকে গেছেন, কিন্তু তার ইতিহাস, তার পিছনে যে ঐতিহ্য যেটি লুকিয়ে আছে, সেটিও আমাদের জানার দরকার। আমাদের ভারতীয় যে সভ্যতা সংস্কৃতি কতটা উন্নত ছিল, তারই প্রতিফলন ঘটেছে কোণার্ক সূর্য মন্দিরে। কোণার্ক সূর্য মন্দির, এই যে স্যান্ড আর্ট দেখছেন, স্যান্ড আর্ট দেখার পরেই আপনারা কোণার্ক সূর্য মন্দির দেখবেন। এবং এই কোণার্ক সূর্য মন্দির প্রতিষ্ঠার বিষয়ে কিছু কথা আছে, সেগুলিও বলবো। মানে প্রাচীন কিছু লোককথা আছে। প্রাচীন লোককথা অনুযায়ী কোণার্ক সূর্য মন্দির স্থাপন করেছিলেন কৃষ্ণের পুত্র শাম্ব। তিনি একসময় অভিশপ্ত হয়েছিলেন এবং তার সারা শরীরে কুষ্ঠরোগ হয়েছিল।
পরবর্তীকালে তাঁর সাপ মুক্তি ঘটে এবং কুষ্ঠরোগ থেকে তিনি কুষ্ঠরোগ সেরে যাওয়ার পর তিনি এই সূর্য মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এটি হচ্ছে প্রাচীন লোককথা, কিন্তু ওখানকার যে ইতিহাস তা সেটি হচ্ছে 1300 শতাব্দীতে, মানে 1250 খ্রিস্টাব্দে এই মন্দিরটি স্থাপন করেন নরসিংহদেব, যে ওখানকার রাজা ছিলেন তিনি। এই যে দেখছেন, আমরা কথা বলতে বলতেই কোনারক সূর্য মন্দিরের চত্বরে পৌঁছে গেছি এবং এখানে গেট দিয়ে ঢোকার পর কিছুটা যাওয়ার পরে বাঁ দিকে ওখানে টিকিট কাউন্টার আছে। এই টিকিট কাউন্টারে টিকিট কাটতে হয়। সেখানে হচ্ছে 40 টাকা করে হচ্ছে আমাদের ভারতীয়দের জন্য এবং বিদেশিদের জন্য হচ্ছে 600 টাকা করে টিকিট লাগে। এছাড়াও টিকিট কাউন্টারের পাশে একটি মিউজিয়াম আছে কোনারক সূর্য মন্দির মিউজিয়াম, সেটি দেখতে গেলে আলাদা টিকিট করে দেখতে হয়। এই যে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টারে টিকিট কেটে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই সামনেই দেখছেন সেই প্রাচীন মন্দির, মানে বিস্ময়ে হতবাক হয়ে যেতে হয় যে সেই প্রাচীনকালে এত সুবিশাল মন্দির সম্পূর্ণ পাথরের সাহায্যে তৈরি। তখনকার দিনে এত উন্নত মেশিনারিজ ছিল না, তা সত্ত্বেও যেভাবে এই মন্দিরটি তৈরি হয়েছে সত্যি অবাক হয়ে যেতে হয়। এই মন্দিরটি উচ্চতায় ছিল 200 ফুট, বর্তমানে সেই 200 ফুটটি নেই। ওখানে আপনারা গেলেই দেখতে পাবেন যে মন্দিরটা অনেকটা ভেঙে পড়েছে। এখনও পর্যন্ত যেটি বর্তমান রয়েছে মন্দিরের, সেটি হচ্ছে মন্দিরের নাট মন্দির অর্থাৎ ডান্স হল এবং জগমোহন যেটা বলা হয় অ্যাসেম্বলি হল, সেগুলি এখনও বিদ্যমান। এবং সমগ্র মন্দিরটি তৈরি হয়েছে একটি রথের আদলে, যে রথের 7টি ঘোড়া এবং 12 জোড়া চাকা আছে। এই যে চাকাগুলি হচ্ছে বৎসরের প্রতীক, মাসের 12 মাসের প্রতীক। আর চাকাগুলি হচ্ছে 7টি ঘোড়া আছে। 7টি ঘোড়া হচ্ছে সপ্তাহের প্রতীক। আমরা সবাই জানি যে 7 দিনে সপ্তাহ, মানে একটি সময়কে খুব সুন্দর করে এখানে বর্ণনা করা আছে। এবং প্রত্যেকটা ঘড়ির মধ্যে সূর্য ঘড়ির সমস্ত একটা সূর্য ঘড়ি যেভাবে হতে পারে ঠিক তেমনভাবেই তৈরি করা আছে। সূর্যের আলো ছায়া অনুযায়ী ওখানে আপনি বুঝতে পারবেন নিখুঁতভাবে কখন কটা বাজে, ওই কিন্তু চাকাগুলোর মধ্যে সেগুলি করা আছে। মন্দিরের দেয়ালে দেখুন পাথর খোদাই করে কত সুন্দর সুন্দর মূর্তি করা আছে। বিভিন্ন দেবদেবী, অনেক ধরনের জীবজন্তু, বিভিন্ন ধরনের বাদ্যকার আছে, স্কাল্পচার রয়েছে। তারপরে এরোটিক কিছু স্কাল্পচার আছে, যেগুলো প্রাচীন ভারতের কলাবিদ্যা বা আর্ট ও প্রাচীন ভারতের সংস্কৃতির রিফ্লেকশান। এই মন্দিরটা দেখলেই আপনি বুঝতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে পাথরকে খোদাই করে এটি তৈরি হয়েছে। তখনকার শিল্পীরা সেই ছেনি হাতুড়ি ইত্যাদির সাহায্যে কত দিন ধরে, কত সময় দিয়ে, কত নিখুঁতভাবে, কত ভালোবাসা দিয়ে কাজ করলে তবে এমন কাজ করা সম্ভব হয়। দেখুন কত সুন্দর, অপূর্ব এক স্থাপত্য শিল্প, যেটি হচ্ছে কোণার্কে অবস্থিত, ওড়িশার কোণার্ক। এবং এই যে এই মন্দিরের একটি বিশেষত্ব হলো এই মন্দিরটি হচ্ছে পূর্বমুখী হওয়ার ফলে মন্দিরে যখন সূর্যের আলো, ভোরের আলো, যখন প্রথম ভোরে যখন সূর্য ওঠে, সূর্যের প্রথম আলো মন্দিরে প্রবেশ করে। এইভাবেই মন্দিরটির
আর্কিটেকচারাল যে বিশেষত্ব সেটি কিন্তু রয়েছে। সূর্য মন্দির, সূর্যের প্রথম আলো এই মন্দিরে পড়ে, এমনভাবেই এই মন্দির তৈরি হয়েছে। এবং এই মন্দিরে যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে, এটি হচ্ছে যারা সূর্যের উপাসক তারা এটিকে সূর্য মন্দির, এটি সূর্য মন্দির, এবং এই সূর্য মন্দিরে সূর্য দেবতার পূজা করতেন তখনকার যারা সূর্যের উপাসক ছিলেন। এখন মন্দিরে পূজা হয় না। এবং প্রতি বছর ডিসেম্বর মাসে কোণার্ক ডান্স ফেস্টিভ্যাল ওখানে সরকারিভাবে হয়। এই কোণার্ক ডান্স ফেস্টিভ্যালে সারা পৃথিবীর মানুষ দেখতে আসেন এখানে। এখানে ভারতীয় যে ক্লাসিক্যাল ডান্সগুলো, যেমন ওড়িশি নৃত্য, ভারতনাট্যম, কত্থক নৃত্য, এগুলি হয়। দেখুন কত সুন্দরভাবে কাজ করা আছে। আমার যদিও এটি মোবাইলের ক্যামেরায় ভিডিওগুলি করা, তবুও যতটা সম্ভব দেখতে পাচ্ছেন। এই দেখুন বেশ কিছু, গোটা মন্দির চত্বরটাই নানা রকম ফিগার, নানা রকম স্কাল্পচার করা আছে। দেখতে থাকুন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অনুরোধ করব যে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন। যাদের কোণার্ক যে সূর্য মন্দির যাদের দেখা হয়ে ওঠেনি তাদের কাছে শেয়ার করে দিন। দেখুন এই ফিগারগুলি দেখুন কেমন সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আপনাকে এগুলি দেখলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে প্রাচীন ভারতের আমাদের কলাবিদ্যা কতটা উন্নত ছিল। তখনকার রাজরাজারা ছিলেন, তারা কিন্তু এই সব বিষয়ে অনেক শিল্পীদেরকে কাজে লাগাতেন। নতুন নতুন শিল্পের স্থাপনা তাদের মাধ্যম দিয়ে হয়েছে, বা শিল্পের পৃষ্ঠপোষকতা করতেন। এই দেখুন এই দিকটা মন্দিরের অংশটা ভাঙা, ওখানে কিছু কাজ চলছে। এখনও যেটি আছে মন্দিরটি বিরাট অংশ রয়েছে এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে। ওখানে একটা বেলা লাগবে। আপনি যদি সকাল 10টা-11টায় যান, খুব কম করে হলেও আপনাকে 2 ঘন্টা, খুব যদি তাড়াতাড়ি দেখেন তাহলেও 2 ঘন্টা লাগবে। আপনি কিন্তু নিখুঁতভাবে দেখতে পারবেন। আমিও চেষ্টা করেছি যতটা যেখানে যা আছে, বিভিন্ন ধরনের মূর্তিগুলো, বিভিন্ন ধরনের স্থাপত্যগুলো যেগুলো এই কোণার্ক সূর্য মন্দিরের চত্বরে রয়েছে, মন্দির এবং তার সংলগ্ন যে সমস্ত ছোট ছোট মন্দির বা স্থাপত্যগুলি আছে সেগুলি সবগুলি আমি তুলে ধরেছি। এই দেখুন যতটা, যেখানে সব জায়গায় ক্যামেরা একদম সামনাসামনি নিয়ে যাওয়া সম্ভব হয় না, অনেক দূর থেকে জুম করতে হয় অনেক। সেই কারণে আমি যতটা পেরেছি ভিডিও করেছি। আমি কোনো প্রফেশনাল ইউটিউবার নয়, আমি আপনাদেরই মতো, কিন্তু ভালো লাগা থেকে বিভিন্ন জায়গায় যে ঘুরতে ভালোবাসি এবং সেই জায়গার ইতিহাসটাকেও জানার চেষ্টা করি, এবং সেই আগ্রহের কারণেই আমি ছবি এবং ভিডিওগুলো তুলি এবং আপনাদের কাছে সেগুলি উপস্থাপন করছি। দেখুন কত সুন্দর লাগছে জায়গাটি, অপূর্ব জায়গা। এখানে দেখতে দেখতে আপনার সময় কেটে যাবে। এবং এই মন্দিরের চত্বরের বাইরে আপনার যদি খাবার ইচ্ছা হয়, অনেক রেস্টুরেন্ট আছে, অনেক ধরনের টিফিনের দোকান আছে, টিফিন করার মতো দোকান আছে। এবং ওখান থেকে মন্দির থেকে খানিকটা বেরিয়ে আসলে চন্দ্রভাগা যে সি বিচ সেটাও পড়বে।
আমরা চন্দ্রভাগায় নামিনি, ফেরার পথে আমরা দাঁড়িয়েছিলাম ওখানে মোহনা বলে একটি জায়গা আছে, সেটিও খুব সুন্দর, সেটি আপনারা দেখতে পাবেন। এখনও আমরা কোণার্ক এই যে সূর্য মন্দির এরিয়ার মধ্যেই রয়েছি। হাজার হাজার মানুষ আসছেন, এবং যদি আপনি পারেন ওখানে যদি কোনো গাইড নিয়ে মন্দিরটি দর্শন করেন, তিনি আরও সুন্দরভাবে আপনাকে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে বলতে পারবেন। এইটা হচ্ছে তৎকালীন সময়ের কিচেন ছিল, রান্নাঘর ছিল ওই মন্দির চত্বরের, বিরাট এলাকা নিয়ে। এখন সেটি সম্পূর্ণভাবে তার বেশিরভাগ অংশটাই নেই, কিছু মানে গ্রাউন্ড লেভেলে কিছু অংশ পড়ে আছে। আর ওখানে আরও একটা জিনিস আমরা দেখেছি, ওই মন্দিরে যে সমস্ত লোহার বিম, কিছু লোহার বিম ব্যবহার হয়েছিল। এই যে পাথরের তৈরি মন্দির, এখানে লোহার ব্যবহার খুব কম, তা অল্প কিছু লোহার ব্যবহার হয়েছিল, সেই মোটা মোটা লোহার বিমগুলো এখনও রাখা আছে। যাই হোক, আমরা কোণার্ক সূর্য মন্দির দেখে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, সমুদ্রের ধার ধরে যাচ্ছি। সমুদ্রের ধার ধরেই রাস্তা, দেখুন কত সুন্দর, অত্যন্ত সুন্দর জায়গা। আমরা কোণার্ক সূর্য মন্দির থেকে পার হয়ে আমরা চন্দ্রভাগা সি বিচও পার করে আমরা এসেছি মোহনা। এই যে দেখুন মোহনাটা, এটা আপনাদের অনেকটা মিল পাবেন যারা তালসাঁড়ি বেড়াতে গেছেন দীঘার কাছে, সেখানে দেখবেন সামনে কিছুটা জল, তারপরে আবার কিছুটা চড়া পড়ে গেছে বালির, তারপরে আবার সমুদ্র। ঠিক মোহনাতেও এখানে একই রকম দেখতে পাচ্ছেন। এই দেখুন সামনে জল, তার পিছনে বালির দ্বীপের মতো হয়ে আছে, বালির চড়া আছে, তার পিছনে সমুদ্র। এবং এখানে অনেক রকম ওয়াটার রাইডেরও ব্যবস্থা আছে, ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা আছে, বিভিন্ন ধরনের রাইডগুলি এখানে আছে। এই যে দেখুন, বাইক থেকে শুরু করে স্পিড বোট, তারপরে বিভিন্ন ধরনের বোটে করে আপনারা ঘুরতে পারবেন। এখানে মোহনাতে এই ব্যবস্থাগুলি আছে। আপনাদের আমার এই ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই চ্যানেলের প্রধান বিষয়বস্তু মূলত শিক্ষামূলক, স্কুল রিলেটেড এবং বিভিন্ন শিক্ষামূলক ভিডিও পাবেন। সাথে সাথে বিভিন্ন জায়গায় বেড়াতে ভালোবাসি, বেড়ানোর কিছু কিছু ভিডিও, এবং সাথে সাথে আমার পারিবারিক কিছু কিছু বিষয়, বিভিন্ন আনন্দ অনুষ্ঠানের, আমার দুটো নাতি আছে, তাদের বেড়ে ওঠা, সেগুলি এখানে প্রতিফলিত হবে। এবং আমাদের ভারতীয় বা বাঙালি সভ্যতা সংস্কৃতি, বাঙালি যে কালচার, সেগুলোরও বিভিন্ন মেলা, বিভিন্ন ধরনের উৎসব, সেগুলিও আমি তুলে ধরার চেষ্টা করব, যাতে বিভিন্ন মানুষ আমাদের কৃষ্টি সংস্কৃতিকে জানতে পারে। এই দেখুন পুরীর কোণার্ক সূর্য মন্দিরের যে সমস্ত স্কাল্পচারগুলি আছে, তারই প্রতিফলন আরও একটি মন্দিরে, সেটা আমরা দেখতে পাচ্ছি রাস্তার ধারে একটি সুদৃশ্য মন্দির, সেখানেও ছোট আকারে এই স্কাল্পচারগুলি করা আছে। এটি হচ্ছে কোণার্ক সূর্য মন্দির থেকে আমরা ওই মোহনা পার করে আসার পথে একটি রাস্তার ধারে পড়েছিল মন্দির, খুব সুন্দর, দেখতে ভালো লাগলো। মন্দিরটার নাম আমরা জিজ্ঞাসা করিনি দুপুরবেলা, কিন্তু আমরা ঢুকে গিয়েছিলাম এবং ভালোভাবে দেখেছি। তারপর ওখান থেকে ফেরা, এই দেখুন রাস্তা, ওই রাস্তা দিয়ে আসতেও খুব ভালো লাগে, অত্যন্ত নয়নাবিরাম রাস্তা। আসার পথে আমরা এখানকার একটি রাস্তার ধারে রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ করেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন ই রিক্সা, এই হোটেল বংশী, এখানে আমরা খেয়েছিলাম ভাত এবং চিকেন খেয়েছিলাম। সম্ভবত 80 টাকা
থেকে 100 টাকার মধ্যে পার প্লেট পড়েছিল। তবে চিকেনটা অত্যন্ত ঝাল ছিল, যেটা আমার মনে হয় ওড়িশাতে একটু মানুষ ঝাল বেশি পছন্দ করে, আমি জানি না, আমার মনে হয়েছে এটা। যাই হোক, আমরা ওখানে খুব সুন্দরভাবে দর্শন করে খাওয়া দাওয়া করে তারপরে আমরা পুরীতে আবার ফিরে আসি। এর পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন পুরীর যে আরও যে সাইট সিনগুলি আছে, আশপাশের যে দ্রষ্টব্য জায়গাগুলি আছে, সুন্দর সুন্দর জায়গা, সেগুলি আমরা ভিডিও করেছি। আমরা ফিরে এসেছি পুরীতে। এই যে আমাদের হোটেল সিগাল আপনারা দেখছেন, বিরাট, আমরা ওখানেই ছিলাম। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন। এই ভিডিও যদি আপনার একটুকু ভালো লেগে থাকে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে অন্যরাও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি আগামীকাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই।